হ্যালো বন্ধু, আবারও আপডেট নিয়ে চলে এলাম ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের কলকাতায়। আরও তোমরা আমাকে অনেকে ফোন করেছিলে যে স্যার গ্রাউন্ডের আপডেট চাই আমাদের। আমি তাই আর দেরি করলাম না, তোমাদের গ্রাউন্ডের আপডেট নিয়ে চলে এলাম। তোমরা অনেকেই প্রচুর দিন ধরে তোমরা আমাকে বলছো যে স্যার কমেন্ট করছো আমাদের গ্রাউন্ডের আপডেট চাই। তো আজকের কিশোর ভারতীয় ক্রীড়াঙ্গনের সামনেই আমরা উপস্থিত আছি, ভিআইপি গেটের সামনে। তোমাদেরকে বলে দিই, কলকাতা এয়ারোর কিন্তু র্যালি এখানে হচ্ছে, বারবার বলছি এই স্টেডিয়ামটা হচ্ছে তোমাদের কলকাতা থেকে, শিয়ালদা থেকে অ্যাকচুয়ালি সিটি এরিয়া, কলকাতা এরিয়ার মধ্যে কিন্তু এটা হচ্ছে রুবি থেকে 1.5 থেকে 2 কিলোমিটার লাগবে। যারা যারা আসবে এখানে কিভাবে আসবে, এই স্টেডিয়ামে কোন গেটে তোমাদের এন্ট্রি হবে আমি প্রত্যেকের বলে দেবো। একটু এগিয়ে এসো। এখানে কিন্তু রানিং হচ্ছে তোমাদের কলকাতা এয়ারোর 21 তারিখ থেকে কিন্তু তোমাদের র্যালি শুরু হচ্ছে। এগিয়ে এসো। কলকাতা এয়ারোর 21 তারিখ থেকে র্যালি শুরু হচ্ছে। র্যালির কোন গেট থেকে তোমাদের এন্ট্রি হবে, কোন গেটে এক্সিট হবে, কিভাবে আসতে হবে তোমাদেরকে, বা তোমরা ভাবছো এখানে কিভাবে রুম নেবে, যারা মেদিনীপুর থেকে আসছো বা দূর থেকে আসছো, সাউথ 24 পরগনা থেকে আসবে যারা, কলকাতা এয়ারোর মতো জানো যে যে ডিস্ট্রিক্টগুলো পড়ছে, তোমরা প্রত্যেকে জানো কলকাতা এয়ারো আর ব্যারাকপুর এয়ারো প্রায় বছর একই সঙ্গে কিন্তু র্যালি হয়। তো এবছর কিন্তু ফার্স্ট হচ্ছে কলকাতা এয়ারো। কলকাতা এয়ারোর আপডেট আজকে তোমাদের প্রথমে দিচ্ছি। তোমাদের যত সম্ভব আমার কাছে ইনফরমেশান আছে, 6 নম্বর গেট দিয়ে তোমাদের এন্ট্রি হবে, 6 নম্বর গেট দিয়ে এক্সিট হবে। আর এখানে আসবে কিভাবে আমি বলবো, তারা মেদিনীপুর আছো, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, যেসব ডিস্ট্রিক্টগুলো তোমরা এখান থেকে আসবে, যারা শিয়ালদা হয়ে, হাওড়া থেকে শিয়ালদা আসবে, শিয়ালদা থেকে তোমরা আসবে কলকাতা, শিয়ালদা স্টেশন থেকে আসতে হবে বালিগঞ্জ, বালিগঞ্জ থেকে রুবি, বালিগঞ্জ থেকে রুবি কীভাবে আসবে তোমরা, ওখান থেকে রুবি এসে বলবে কিশোর ভারতীয় ক্রীড়াঙ্গন, বলবে তোমরা এখানে বাসও আসে, পাশেই নেমে যাবে, মেট্রো ক্যাশনকারীর পাশে নেমে যাবে। এই রোডটা চলে গেছে, মেট্রো ক্যাশনকারীর উঠে গেছে, ওখান থেকে নেমে তোমরা যেই গেটে তোমাদের পড়বে, এই আশেপাশে তোমরা রুম নিয়ে, হোটেল নিয়ে অবশ্যই তোমরা থাকতে পারো। আর পুরো ডিটেলস, এই গ্রাউন্ডের পুরো ডিটেলস আমি তোমাদেরকে দেব কাল মর্নিংয়ে। আমি তোমাদেরকে বলে দেব যে পুরো ভিতরে কিভাবে গ্রাউন্ড হচ্ছে। এটা 400 মিটারের গ্রাউন্ড, এটা পুরো গ্রাউন্ডটা 400 মিটারের, এটা সিনথেটিক গ্রাউন্ড, না রোড না মাটি, ভিতরে কিন্তু রবারের গ্রাউন্ড। যেসব গ্রাউন্ডে ইন্টারন্যাশনাল রানিং হয়, ন্যাশনাল গেমস হয়, যেসব গ্রাউন্ডে তোমরা প্রত্যেকেই দেখেছো, টিভিতে খেলা দেখেছো, সেই গ্রাউন্ডটা কিন্তু সেই রকমভাবে এখানে কিভাবে দৌড়াতে হবে, যে মেজারমেন্ট কিভাবে করতে হবে, এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের নেই, সমস্ত ডিটেলস আলোচনা করে দেবো। তার আগে আমি প্রত্যেককে বলবো, তো আমার চ্যানেলটা তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে নাও, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল, ইনস্টাগ্রাম চ্যানেল, সব বেঙ্গল ফিজিক্যাল একাডেমিতে চ্যানেল তোমরা প্রত্যেকে ফলো করে রেখে দাও। সমস্ত ডিটেলস তোমরা পাবে, 100% পারফেক্ট তোমরা ডিটেলস পাবে। আবারও বলছি, আমাদের যারা যারা স্বপ্ন দেখছো, যেসব আমার ফৌজি ভাই যারা স্বপ্ন দেখছো, বহুদিন ধরে ট্রেনিং করছো বা বহুদিন ধরে তোমরা রিটেনের জন্য কোয়ালিফাই করে আজকে যে মাঠের জন্য এই বর্ষাকালের দিনে প্র্যাকটিস করেছো, তাদেরকে বলবো একটু একটু পয়েন্টের জন্য অনেকে ফেল করে, তাই বলবো তোমরা প্রত্যেকে আমার সঙ্গে জুড়ে থাকো, যতটা পারবো আমি তোমাদেরকে হেল্প করব। প্রথমে বলে দিই, এটা তো স্টেডিয়াম তোমরা দেখতে পাচ্ছ, আমি প্রথমে বলেছি কিশোর ভারতীয় ক্রীড়াঙ্গন। এটা আমরা এখন ভিআইপি গেটের সামনে আছি। এই গেটটা টোটাল 7টা গেট আছে এই স্টেডিয়ামের, গেট 1 2 3 4 5 6 করে, এটা হচ্ছে 7 নম্বর গেট, এটা হচ্ছে ভিআইপি গেট। তো তোমাদের 6 নম্বর গেট দিয়ে তোমাদের এন্ট্রি হবে, এক্সিট হবে। আর বাকি ডিটেলস হচ্ছে গ্রাউন্ডের ভিতরে আমি তোমাদেরকে দিয়ে দেবো। একটু কাছাকাছি দেখিয়ে দিয়ে এসো, তো একটু দেখে নাও কাছাকাছি তোমাদেরকে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের স্টেডিয়াম, দেখে নাও, বুঝতে পারছো, এই হচ্ছে আমাদের স্টেডিয়াম, দেখে নাও, পাশে দেখতে পাচ্ছ পুরো বিল্ডিং, এটা হচ্ছে সিটি এরিয়া, বুঝতে পারছো প্রত্যেকেই। তো যাই হোক, আমরা আর বেশি করবো না, এখন অন্ধকার হয়ে গেছে, প্রায় দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। তোমাদেরকে বলে দিই যে আমি গতকাল, মানে অ্যাকচুয়ালি তোমাদেরকে ভেবেছিলাম আরও আগে আপডেটটা দেবো, কিন্তু একটু লেট হয়ে গেছে। তো যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট করবে, তাহলে প্রত্যেকটা আপডেট তোমরা পাবে। আর আমাদের 2027-এর যেসব স্টুডেন্টরা, যারা বিগিনার স্টুডেন্ট, যারা নতুন 11-12-এ পড়ছো, তারা ভাবছো যে আমরাও ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে জয়েন করতে চাই, আমরা কিন্তু 2027-এর আমরা 2027-এর জন্য একটা নতুন ব্যাচ স্টার্ট করছি। সেই ব্যাচে কিন্তু ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের স্পেশাল ব্যাচ আমাদের কাছে ভর্তি অটোমেটিক স্টার্ট হয়ে গেছে। যদি কেউ ভর্তি হতে চাও, খুব কম খরচে, এখানে কিন্তু ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের কোনো অ্যাডমিশন ফিস আমরা নিচ্ছি না, সম্পূর্ণ ফ্রি। তাদের জন্য বলছি, প্রপার গাইড পাবে এখানে, প্রপার ট্রেনিং, প্রপার ক্লাস, প্রপার হোস্টেল, প্রপার সমস্ত কিছু, একদম পুরো ডে বাই ডে ক্লাস, ট্রেনিং, রুটিং সমস্ত কিছু শিডিউল হিসাবে পাবে। আমি তোমাদের ফিজিক্যাল ট্রেনার, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এখানে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের
2026-এর যে আমাদের ব্যাচ এখন তো তোমাদের প্রায় রানিং হতে যায়, প্রায় এই ব্যাচটা তো কমপ্লিট হয়ে গেল। এরপরে যে 27-এর ব্যাচ আছে ওই ব্যাচটা কিন্তু আমাদের ভর্তি শুরু হয়ে গেছে। যদি আসতে চাও অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে, কারণ সময় মতো তোমরা ট্রেনিং শুরু করে দাও, পড়াশোনা শুরু করো, তাহলে কিন্তু নেক্সট বছর তোমার নাম্বার আসবে। তোমার স্বপ্ন, তুমি এখন থেকে ভাবছো যে আমি ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে জয়েন করব, বর্দি নেব, দেশকে সেবা করব, দেশের জন্য আমি লড়াই করব, দেশ আমার কাছে আগে, বা আমি এই ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর আমার ড্রিম আছে, আমি চাকরি করতে চাই, তার জন্য কিন্তু দরকার 6 মাস থেকে 8 মাস তোমাকে সবার আগে তোমার প্রিপারেশান শুরু করতে হবে, তাহলে কিন্তু তুমি ফার্স্ট অ্যাটেম্পটে চাকরি পাবে। আর যদি চাকরি নিতে চাও আমি তোমাদের জন্য উপস্থিত আছি, আমি সমস্ত জায়গায় তোমাদের জন্য ইনফরমেশান দিয়েছি, এর আগেও দিয়েছি, এখনও দিচ্ছি, আগামী দিন যদি কারো হেল্প লাগে। আমি একজন প্রফেশনাল স্পোর্টস পার্সন, 800 মিটার 1500 মিটার গোল্ড মেডেলিস্ট। বিগত আমার 16 বছর আমি হচ্ছে স্পোর্টস করে আজ আমি 2007 সাল থেকে আমার স্পোর্টস জার্নি শুরু হয়, আজকে দেখতে দেখতে 26 সাল হয়ে গেল। আমি 2026 সাল থেকে আমি 7 সাল থেকে 20 সাল পর্যন্ত আমি কিন্তু স্পোর্টস করার পরে 20 সাল থেকে আমি আজ যে ট্রেনিং শুরু করা থেকে শুরু করে সমস্ত দেখতে দেখতে প্রায় বহু বছর হয়ে গেল। তো বহু এক্সপিরিয়েন্স নিয়ে আজকে কিন্তু ট্রেনিং করাচ্ছি। যদি আসতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে, আরও ইনফরমেশান নিয়ে তোমাদের সামনে হাজির হব। আরও একবার বলবো, প্রত্যেকেই যদি কোনো সমস্যায় কমেন্ট করবে, লাইক করে দাও, আর ভিডিওটা প্রত্যেকের মাধ্যমে শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।